সময় কি হয়েছে বলতে কালকে 10:30টার সময় আমরা 10:30টার সময় লয়ে গেছে আইজিএম হসপিটালে, আমরা জানি না লয়ে গেছে। তারপরে 12টা-1টা বাজে আমরা ফোন করছে জামে, বোন জামাই ফোন করছে পরে আমরা গেছি, গ্যাসের দিকিটা কী দিয়েছে মাঝে দিকিটা বোন একটা এরকম মধ্যে মারা গেছে। আর কীভাবে মারা গেল ডাক্তার কাছে গেলাম, 7 মাসের প্রেগনেন্ট আসলো, হ্যাঁ, কোনো চিকিৎসা করছে না, কিচ্ছু না, এই প্রেশার হাই হয়ে আছে, অক্সিজেন পাইছে না ঠিকভাবে, হ্যাঁ, 7 মাসের ভিতরে কোনোভাবে একদিনও ডাক্তার দেখা নিয়েছে না, এই ব্যাপারে মারা গেছে। এরকম করার মানে কারণটা কি? আপনার বোন জামাই এরকম কারণটা কি অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, মানে হ্যাঁ যেটা করছে আমরা কোনোদিন জানাইছে না যে মানে বোন যে প্রেগনেন্টের অবস্থা, ঠিক আছে, বোন আয়ে তাই একটু মানে পেটি মানুষ মানে বোঝা জানা তাই যে প্রেগনেন্ট অবস্থা হয়েছে বোঝা জানা, তো হেও আমরা কিছু জানাইছে না, বোনও আমরা কাছে কিছু কইছে না, তো হ্যাঁ তো জানাইতে পারতো যে এরকম অবস্থা, এর কাছে পয়সা না থাকলেও আমার কাছে কইতো যে তোমরা দেখাও ডাক্তার, হ্যাঁ, আমি এখন পারতাছি না, হ্যাঁ কোনো ডাক্তার দেখাইছে না, কিছু না, হের গাফিলতির কারণে আমার বোন মারা গেছে। হ্যাঁ, মুখেদা আইসে পরে মুখেদা ফেনাটা না এদিকে বাইরেছে, কি লিগে জানি এমন হয়েছে ঠিক আমি তো জানি না, ডাক্তার ব্যাপারটা বুঝবো। এটার মেইন ব্যাপারটা হয়েছে হ্যাঁ ইচ্ছাগত এটা মারছে, কারণ একটা মহিলা যদি প্রেগনেন্ট অবস্থা হয় তাহলে মানে ডাক্তার দেওয়ান লাগে, একটা দিনও ডাক্তার দেয়াইছে না, কোনো মাসও দেয়াইছে না, কোনো দিনও দেয়াইছে না, 7 মাস হয়ে আছে এর আমার বোনের পেটে এরকম প্রেগনেন্ট অবস্থা, 7 মাসের বাচ্চা পেটে, মানে একদিন ডাক্তার দেয়াইছে না, মানে তাহলে আমার বোন জমের কারণে হ্যাঁ মারা গেছে, আমার বোন মারা গেছে। আপনাদের মৃতদেহটি দেখে কি মনে হইতেছে, এই যে মুখের মধ্যে দাগগুলি বা কি হইতে পারে? টক্সারিং করতো, আমার একটা বাগনি আছে, বাগনি আমরা থাকে সবসময় পড়াশোনা মানে আমরা করাই, তো হে টক্সারিং করতো, বোন আমার মানে বাগনিজন যাইতো আমার বোনের ভাই মানে যিনি বাড়া থাকে ইয়ে বণিক্য সুমনি ওই আনা যায়, সেটা একদিন থেকে সেটা দেখতো, তাই মোবাইল টিভি তাতে মানে কষ্ট করে তাই মারধর করে, ইটা লাগবে হিরা ইনা দিত, আমার বোনের স্বর্ণের জিনিস আসলো, আমার বাগনির চেন আসলো, বই জানি কিটা করছে, কার কাছে গিয়েছে পরে কার কাছে বন্দুক টন্দুক দিছে। যেহেতু আপনি কইছেন যে আপনার বোনের নির্যাতন করা হইতো, মানে জামাই কিরকম মানে এরকম ভাবে কি করেন? এটা তো আমরা কইতে পারি না, এটা তো হ্যাঁ বাড়িটা বাড়িতে এরকম করতো, আমার বাগনি কইছে, হ্যাঁ, এটা তো আর আমরা জানাইছে না, বাগনি আমরা কইছে না যে মানে এর কোনো বই ব্যক্তি দেওয়া আছে। আপনাদের মধ্যে যাতায়াত আছিল, যোগাযোগ আছিল? যোগাযোগ বলতে আমরা কিছুদিন আগে মনসা পূজা গেছে, তারা নিমন্ত্রণ করা হয়েছে, তারা আইছে, হ্যাঁ, এসে 4-5 দিন আসলো, 4-5 দিন থাকার পরে আর তারা বাইর গেছে, তারা বাইর দিয়ে সেটা এরকম ভাবে ডাক্তার দেয়াইছে, আমরা কিছু জানাইছে না যে ডাক্তার কই দেখাইবো না কিতা করবো না করবো, হঠাৎ করে তারা ডাক্তার দেয়াইছে, আমরা প্রায় 12টার মধ্যে ফোন করছে, আমরা গিয়েছি যাই দিকে এই অবস্থা মারা গেছে। বোনের মৃতদেহটি দেখে কি মনে হয়, কিভাবে মানে হইতে পারে ঘটনাটা আমি হের দোষ দিব যে এটা হের গাফিলতির কারণে এটা মারা গেছে, কিছু একটা করছে বা নাহলে এরকম কেলিগাও করবো যে একটা প্রেগনেন্ট অবস্থা 7 মাস হয়ে আছে, হের কেলিগা ডাক্তার দেয়াইছে না, প্লাস মানে কারোর জানাইছে না। যখন অসুস্থ হয়েছে তখন কি আপনারা জানানো হয়েছিল না হাসপাতালে জানানো হয়েছে? বিষয় হাসপাতালে জানানো হয়েছে, বাড়িতে জানানো না, কিচ্ছু জানানো হয়েছে না, আমাদের কি অবস্থা হয়েছে না কেরা হয়েছে। এখন বোনের জামাই কই আছে? ওখানে আছে বুঝুন পিএসে। আপনাদের তরফ থেকে কোনো অভিযোগ বা মামলা করা হয়েছে? আমরা মামলা করছি, আমরা বোন কীভাবে মারা গেছে না গেছে এটা তদন্ত করতো, ঠিকভাবে আমরা এর শাস্তি চাই। বোনের নামটা কি? রিঙ্কি দাস। বয়স কত? ওই তো 29 বছর। আচ্ছা, স্বামীর নাম কি? গৌতম চন্দ্র শীল। এমনিতে কই থাকতো তারা? তারা বণিক্য সুমনি মানে ভাড়া থাকে। আপনার বোনের কি প্রথম বিয়ে ছিল না দ্বিতীয় বিয়ে? এটা দ্বিতীয় বিয়ে, এটা হের ভালোবাসার বিয়া, হ্যাঁ কীভাবে মানে ফোনে যোগাযোগ করেছিল, হ্যাঁ এরকমভাবে একটা বিয়ে করছে। আর আগের যে মানে সংসারের মেয়ে আসলো ওইটা আমরাবাড়ি থাকে, আমরাবাড়ি থাকি পড়াশোনা করে বড় হয়েছে, বোন আমরাবাড়ি বিগত 10 বছর ধরে আমরাবাড়ি, তো হের লোকে কীভাবে এখন তো মোবাইলের সম্পর্কে কীভাবে হয়েছে, হ্যাঁ এটা সামাজিক মাধ্যমে পরিচয় হয়েছে, হ্যাঁ মোবাইলে এরকম কিছু একটা হয়েছে, তো অনেক তারা হ্যাঁ বিয়ে আসা দিয়েছে, আগের প্রায় 7-8 থেকে 8-10 মাস আগে বিয়ে আসা দিয়ে তারা রয়েছে। হ্যাঁ, বোনের কি আপনাদের ইচ্ছাকৃতভাবে বিয়ে হয়েছে? ইচ্ছাকৃতভাবে না, নিজের পছন্দ? হ্যাঁ নিজের পছন্দ। বোনের 100 বার না করছে যে আমরা পছন্দ না, তুই হের দিকে এরকম করিস না, কোনো আমার হেরই লাগবে না, আমি সুইসাইড করুন। তো এরকম ভাবে বাবা আমি সবাই বাড়ির সবাই গার্জেনটা যেন যা আছে সবাই বোঝাইছে, তাই কিচ্ছু লেখো সুইসাইড করবো খালি হের কথাই শুধু কইব যে হেই বালা এক্সট্রা করছো না। আগের স্বামী কই আছে?
আগে স্বামী মানে মারা গেছে। তো এখন কি চান, বোনের মৃত্যু নিয়ে কি চান? বোনের মৃত্যু নিয়ে আমি একটাই চাই, এর সুস্থ মানে বিচার হোক, আর এ যাতে মানে এরকমভাবে দ্বিতীয়বার যাতে কারো যাতে এরকম না